দেবী আছেন তাদের চরণে রইল কোটি কোটি দণ্ডবত পূর্বক প্রণাম। মাগো, আমি হলাম জ্ঞানহীন, ভক্তিহীন, সর্বকনিষ্ঠ কীর্তনিয়া। এই বাসরে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমার পক্ষে কি সম্ভব? কি মা, আমার পক্ষে কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। কারণ শাস্ত্রে বলেছে, ভগবান যদি কৃপা করে থাকেন, এই অধমের বদন দিয়ে কিছু বলিয়ে নেন। এবং আপনাদের মতো ভক্তের কৃপা হলে কিছু হরি কথা, কিছু ভক্তের কথা আস্বাদন করতে পারি। সর্বশেষে বলি, মাগো, আপনারা সবাই কৃপা করে আপনাদের পদধূলি এই অধমের মস্তকে দেবে। এই পদমর্যাদা যেন আমি রক্ষা করতে পারি। শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। দামিনী দাম দমন রুচি দর্শনে আমার গোড়া। দামিনী দাম দমন রুচি দর্শনে দাম দমন রুচি দর্শনে দরপক দরপকদা রে দূরে গিয়ে দরপক দরপক দরপকদা রে গনিনা 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 কিছু গনিনাই 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 সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে আসবে না কেন গো 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 রাধায় অঙ্গ কান্তি করে জয় রাধে রাধে বলে রাধায় অঙ্গ কান্তি করে জয় রাধে রাধে বলে আসবে না কেন গো আসবে না কেন গো দূরে গিয়েও দরপক দরপকদা রে। মাগো,
বিষ্ণুপ্রিয়া সুরধ্বনিতে জল আনতে গিয়ে গৌর হরির রূপ দর্শন করলেন। বিষ্ণুপ্রিয়া গৌর হরির রূপ দর্শন করে নিরজনে বসে ভাবছে আর কাঁদছে। বিষ্ণুপ্রিয়ার প্রিয় সখী কাঞ্চনা বলল, প্রিয়া, তুই নিরজনে বসে কি ভাবছিস আর কাঁদছিস বা কেন? বিষ্ণুপ্রিয়া বলল, ওরে কাঞ্চনা, কি ক্ষণের মাথায় আমি সুরধ্বনিতে জল আনতে গেলাম। ক্ষণিকের জন্য আমার আখি দাঁড়ায়েছিল। কাঞ্চনা রে, সুরধ্বনিতে জল আমি আনতে গেলাম বটে, তবে সুরধ্বনি জল ভরা হলো না। তবে জল আমি আনলাম, তবে সুরধ্বনি জল নয়, আমার চোখের জলে কাঁখের গাগরি ভরে গেল। আমার সুরধ্বনি জল ভরা হলো না। তা আমি এখন ভাবছি, এই যে গৌর রূপটি দর্শন করলাম, আমার মন থেকে মুছে ফেলতে পারছি না। আমি গৌর বড় করে যত রাখবো হিয়ার মাঝে, আমি গৌর বরণ করে যতন রাখিব হিয়ার মাঝে। আমি গৌর বরণ করে যতন রাখিব হিয়ার মাঝে। গৌর বরণ করব ভূষণ যেখানে যেমন সাজে। করব ভূষণ যেখানে যেমন সাজে। আমি গৌর বরণ করে যতন রাখবো হিয়ার মাঝে। আমি গৌর বরণ করব ভূষণ যেখানে যেমন সাজে। গৌর বরণ ফুলের ছাপা লোটনে বাঁধবো চুলে। গৌর বরণ ফুলের ঝাপা লোটন বাঁধব চুলে। গৌর বরণ ফুলের ছাপা লোটনে বাঁধবো চুলে। গৌর বরণ ফুলের ঝাপা লোটন বাঁধব চুলে। আমি গৌর 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 বলে পথে যাব চলে। আমি গৌর 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 বলে পথে যাব চলে। আমি গৌর বরণ করে যতন রাখিব হিয়ার মাঝে। আমি গৌর বরণ করে যতন রাখিব হিয়ার মাঝে। আমি বেড়াব গৌর গৌর বলে। আমি বেড়াব গৌর গৌর বলে। আমি বেড়াব গৌর গৌর বলে। গৌর গৌর বলে। আমি গৌর বরণ করে যতন রাখিব হিয়ার মাঝে।
আমি গৌর বরণ করে যতন রাখিব হিয়ার মাঝে গৌর বরণ গোরচনা গৌর লিঙ্গ গায়ে গৌর বরণ গোরচনা গৌর লিখিব গায়ে গৌর বরণ গোরচনা গৌর লিখিব গায়ে আমি গৌর 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 বলে পথে যাব চলে আমি গৌর 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 বলে পথে যাব চলে আমি গৌর বরণ করে যত আমি গৌর বরণ করে যতন রাখব হিয়ার মাঝে আমি গৌর বরণ করে যতন রাখব হিয়ার মাঝে মাগো কাঞ্চনা বলল প্রিয়া তুই যে গৌর রূপটি দর্শন করলি তা তুই কেমন দেখলি আমাকে যদি একটু বলতিস বিষ্ণুপ্রিয়া বলল ওরে কাঞ্চনা পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা গৌর হরির রূপের সাথে তুলনা করা যায় গৌর রূপ একমাত্র গৌর রূপেরই সাথে তুলনা হয় এছাড়া অন্য কিছুর সাথে তুলনা করা যায় না কাঞ্চনা বলল প্রিয়া তুই যে বলছিস পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা গৌর হরির রূপের সাথে তুলনা করা যায় না তাহলে তুই বিদ্যুতের সাথে তুলনা করে দে বিদ্যুতের কত জ্যোতি তখন বিষ্ণুপ্রিয়া বলল শুধু বিদ্যুৎ কেন আমি বিদ্যুৎ মালার সাথে তুলনা করছি দামিনী দামো দামিনী অর্থাৎ বিদ্যুৎ আর দামো মানে মালা মাগো বিদ্যুৎ যখন আকাশে চমকায় মানুষ তখন ভয় পায় বিদ্যুতের মধ্যে তাপ আছে সেই তাপে মানুষ মারা যেতে পারে তাহলে যে তাপে মানুষ মারা যায় সেই তাপের সাথে কি গৌর হরি রূপের তুলনা হয় হয় না কাঞ্চনা বলল প্রিয়া তাহলে তুই সোনফুলের সাথে তুলনা করে দে মাগো হলুদ রঙের ছোট ছোট হয় সোনফুল অনেকটা গাঁদা ফুলের মতো বিষ্ণুপ্রিয়া মনের এক পাশে সোনফুল আর আরেক পাশে গৌর রূপ রেখে তুলনা করছে তুলনা করে কাঞ্চনাকে বলল এই কাঞ্চনা সোনফুলের হলুদ রঙের সাথে গৌর হরির রূপের তুলনা করা যেতে পারে এই যে তুই এক্ষুনি বললি পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা গৌর হরির রূপের সাথে তুলনা করা যায় না তাহলে তুই সোনফুলের হলুদ রঙের সাথে তুলনা করছিস আরে দাঁড়া দাঁড়া তুই তো আমাকে পুরো কথাটা বলতেই দিলি না আগে আমি বলি তারপরে তুই বলবি সোনফুলের হলুদ রঙের সাথে গৌর হরির রূপের তুলনা করা যেতে পারে কিন্তু সোনফুলের মধ্যে কাঁটা আছে পোকা আছে তাহলে যার মধ্যে কাঁটা পোকা আছে তার সাথে কি গৌর হরির রূপের তুলনা হয় হয় না কাঞ্চনা বলল প্রিয়া তাহলে তুই গোলাপ ফুলের সাথে তুলনা করে দেয় বিষ্ণুপ্রিয়া বলল গোলাপ ফুলের মধ্যেও কাঁটা আছে পোকা আছে শুকতে গেলে নাকের ভিতর ঢুকে তাহলে তুই এক কাজ কর ব্রাহ্মণরা যখন পূজা করেন ওনারা ফুল ছাড়াও পূজা করেন ওনারা বলেন আপনারা সবাই মন ফুল দিয়ে অঞ্জলি দিন তাহলে তুই ওই মন ফুলের সাথে তুলনা করে দে তখন বিষ্ণুপ্রিয়া মনের এক পাশে মন ফুল আর আরেক পাশে গৌর রূপ রেখে তুলনা করছে তুলনা করে কাঞ্চনাকে বলল
এই কাঞ্চনা মনফুলটাকে আমি নাড়াচাড়া করে দেখলাম। মনফুলের মধ্যেও 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। মনফুলে গো যায় না দেখা। 5টি কাঁটা 6টি পোকা। মনফুলে গো যায় না দেখা। 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। মাগো বিষ্ণুপ্রিয়া কি বলছে? 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা কি কি? জাতি, বিদ্যা, মোহ, রূপ, যৌবন। আর 6টি পোকা কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। মাগো 5টি কাঁটা। জাতি সবার উপরে হলো ব্রাহ্মণ। আমি জাতিতে ব্রাহ্মণ, আমার মনে অহংকার হলো। আমি শুদ্ধ কুলের পাশে বসে কীর্তন শুনবো না, তাহলে আমার জাত যেতে পারে। মাগো এই প্রসঙ্গে কাজী নজরুল ইসলাম বললেন, জাতের নামে বড়ে জাতি সব, জাতে জালিয়াতি খেলছে জোয়ার। জাতের নামে বড়ে জাতি সব, জাতে জালিয়াতি খেলেছে জোয়ার। জাতের নামে বড়ে জাতি সব, জাতে জালিয়াতি খেলছে জোয়ার। জাতের নামে বড়ে জাতি সব, জাতে জালিয়াতি খেলেছে জোয়ার। ছুলিও তোরে জাতে যাবে না, জাত কি ছেলের হাতের মোয়া। ছুলিও তোরে জাতে যাবে না, জাত কি ছেলের হাতের মোয়া। ছুলিও তোরে জাতে যাবে না, জাত কি ছেলের হাতের মোয়া। জালিয়াতি খেলছে জোয়ার। জাতের নামে বড়ে জাতি সব, জাতে জালিয়াতি খেলেছে জোয়ার। জাতের নামে বড়ে জাতি সব, জাতে জালিয়াতি খেলেছে জোয়ার। মুখর জলার ভাতের হাঁড়ি এটাই জানবি জাতের জান। মুখর জলার ভাতের হাঁড়ি এটাই জানবি জাতের জান। তাই তো ব্যাকুব এক জাতিকে করলি তোরা 100 খান। তাই তো ব্যাকুব এক জাতিকে করলি তোরা 100 খান। জাতের নামে বড় জাতি সব, জালিয়াতি খেলছে জোয়ার। জাতের নামে বড় জাতি সব, জালিয়াতি খেলছে জোয়ার। জাতের নামে বড় জাতি সব, জালিয়াতি খেলছে জোয়ার। মাগো মহাপ্রভু বললেন, সাবধান, তুমি ব্রাহ্মণ বলে জন্ম নিলে কিন্তু তুমি ব্রাহ্মণ নও। ব্রাহ্মণের ব্রহ্মত্ব অর্জন করতে হবে। যেমন স্বামী বিবেকানন্দ জাতিতে ব্রাহ্মণ ছিলেন না। মাগো ব্রাহ্মণের কাঁধে যে পৈতে থাকে, ওই পৈতের মধ্যে 9টি সুতো থাকে। এই 9টি সুতোর 9টি গুণ আছে। সে গুণগুলি কি কি? এক সম, দম, তপ, শৌচম, ক্ষান্তি, আর্জবম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম। মাগো সম মানে অন্তর ইন্দ্রিয়ের সংযম, দম মানে বহির ইন্দ্রিয়ের সংযম, তপ মানে তপস্যা, জ্ঞানম মানে শাস্ত্র জ্ঞান, বিজ্ঞানম মানে তত্ত্বজ্ঞান, আস্তিকম মানে ধর্মপরায়ণ। মাগো এই 9টি গুণকে বলা হয় ব্রাহ্মণের ব্রহ্মণতা অর্জন। আর তুমি কি না অহংকার করছো? মহাপ্রভু বললেন, সাবধান, বিদ্যার অহংকার করো না। আমি অনেক পড়াশোনা করেছি, MA BA পাস করেছি। যদি শুদ্ধ কুলের পাশে বসে কীর্তন শুনি তাহলে আমার সম্মান নষ্ট হয়ে যাবে। মাগো মহাপ্রভু বললেন, সাবধান, বিদ্যার অহংকার করো না। অহংকার করতে নেই, অহংকার হলো পতনের মূল। তুমি আসার সময় কি এনেছিলে? আমার দেওয়া জিনিস নিয়ে তুমি অহংকার করছো। আমি মানুষকে দিতে যতক্ষণ, নিতেও ততক্ষণ। মাগো মহাপ্রভু বললেন, সাবধান, রূপের অহংকার করো না। আমি দেখতে সুন্দরী, ভালো শাড়ি পরে আছি। যদি ধুলোয় বসে কীর্তন শুনি তাহলে আমার শাড়ি নোংরা হয়ে যাবে।
আহা হরি বল। মাগো এই ভাবনা নিয়ে অনেকে কীর্তন শুনতে আসে। মহাপ্রভু বললেন, সাবধান, যৌবনের অহংকার করো না। তুমি যদি মনে করো আমার চুল কখনো মহাপ্রভু বললেন, সাবধান, যৌবনের অহংকার করো না। তুমি যদি মনে করো আমার চুল কখনো পাকবে না, চামড়া কখনো জড়ে জড়ে হবে না, চক্ষু দৃষ্টি রহিত হবে না, তাহলে ওটা হরি বল। মহাপ্রভু বললেন, ওরে জগৎ, এই পৃথিবীতে কারোর সময় একভাবে চলে যায় না। সময়ের সাথে সাথে তার সবকিছু পরিবর্তন হয়ে যায়। তাই মহাপ্রভু বললেন, বৈষ্ণব হতে মন ছিল বড় তৃণদবীর শ্লোকেতে পড়ে গেল তৃণদপি তৃণদপি সোলকেতে পড়ে গেল। মাগো বৈষ্ণব হতে মোর ছিল বড় সাত, তৃণদপি শ্লোকেতে পড়ে গেল বাস। এর অর্থাৎ আপনার দিন পেরিয়ে যাচ্ছে, রাত পেরিয়ে যাচ্ছে, কামনা বাসনার ময়লা পড়ে যাচ্ছে। কোথায়? হৃদয় রূপী আয়নায়। মাগো আপনার চুলে যদি ময়লা বসে তাহলে শ্যাম্পু দিই, দাঁতে যদি ময়লা বসে তাহলে টুথপেস্ট দিই, জামা কাপড়ে যদি ময়লা বসে তাহলে সার্ফ দিই, আবার গায়ের চামড়া যদি ময়লা বসে তাহলে সাবান দিই। তাহলে আপনার চুল পরিষ্কার হলো, দাঁত পরিষ্কার হলো, জামা কাপড় পরিষ্কার হলো, গায়ের চামড়া পরিষ্কার হলো। কিন্তু আপনার এই হৃদয় রূপী আয়না কি দিয়ে পরিষ্কার করবেন? কি সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা যাবে? যাবে না, কিন্তু করা যাবে আমার মহাপ্রভু হরি নাম দিয়ে। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মাগো এদিকে কাঞ্চনা বলল, প্রিয়া, তাহলে বিদ্যুতের সাথে তুলনা হলো না, সোনফুলের সাথে তুলনা হলো না। তবে শোন, শোনো কুসুম তাহে কোন গুণে রে, 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 প্রাতর অরুণ সন্ধ্যা, প্রাতর অরুণ সন্ধ্যা, পাতর অরুণ সন্ধ্যা, তুলনা মেলে না, তুলনা মেলে না, গৌর হরির রূপের সাথে, তুলনা মেলে না, আমার গৌর হরির রূপের সাথে, তুলনা মেলে না, তুলনা মেলে না, তুলনা মেলে না। কাঞ্চনা বলল, প্রিয়া, তাহলে তুই প্রভাতের অরুণের সাথে তুলনা কর। মাগো অরুণ অর্থাৎ সূর্য। বিষ্ণুপ্রিয়া মনের এক পাশে অরুণ আর আরেক পাশে গৌর রূপ রেখে তুলনা করছে। তুলনা করে কাঞ্চনাকে বলল, এই কাঞ্চনা,
প্রভাতের অরুণের হলুদ রঙের সাথে গৌর হরির রূপের তুলনা একেবারেই যায় না। কাঞ্চনা বলল, প্রিয়া, তাহলে তুই চাঁদের সাথে তুলনা কর। তখন বিষ্ণু প্রিয়া মনের এক পাশে চাঁদ আর আরেক পাশে গৌর হরির রূপ দেখে তুলনা করছে। গোড়া রূপেরও যাই বলিহারি গোরা রূপের যায় বলিহারি বলিহারি গোড়া রূপেরও যাই বলিহারি বলিহারি গোরা রূপের যায় বলিহারি বলিহারি হেরি সুধাকর মুরছি চরণ তলে হেরি সুধাকর হেরি সুধাকর মুরছি চরণ তলে হেরি সুধাকর মরে চিচি কোন তলে করু দর্শন করূপ ধরি গোড়া রূপেরও যাই বলিহারি গোরা রূপের যায় বলিহারি বলিহারি গোরা রূপের যায় বলিহারি মাগো, বিষ্ণু প্রিয়া বলল, ওরে কাঞ্চনা, চাঁদের সাথে গৌর হরির রূপের তুলনা একেবারেই যায় না। কারণ প্রমাণ দেখুন মায়েরা, যখন নবদ্বীপে গৌর হরি আবির্ভাব হলেন সেদিন কিন্তু ছিল চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ হলো কেন? চন্দ্রগ্রহণ হওয়ার একটাই কারণ, কারণ সেদিন গৌর চাঁদ উদয় হয়েছে। বিধাতা চিন্তা করলেন, যখন গৌর চাঁদ উদয় হয়েছে তাহলে আকাশে চাঁদ না থাকলেও হবে। তখন রাহু এসে আস্তে আস্তে চাঁদকে গ্রাস করে নিল। হয়ে গেল চন্দ্রগ্রহণ। চাঁদ এখন কাঁদছে, হে বিধাতা, তুমি এমন কেন করলে? কেন তুমি গৌর চাঁদ উদয় হতে দিলে? কারণ আমাকে আগে নিয়ে কত কবি কবিতা লিখেছে, গান বেঁধেছে, তাহলে কেন তুমি গৌর চাঁদ উদয় হতে দিলে? বিধাতা বললেন, আকাশে চাঁদ, তুই কাঁদিস না। তুই এক কাজ কর, গৌর হরি চরণে যে 10টি আঙুল, সেই 10টি আঙুলে যে 10টি নখ, ওই নখের মধ্যে তুই থাক। এক একটা নখের এক একটা চাঁদের মতো।
তা চাঁদ গৌরহরিকে প্রণাম করে গৌরহরির চরণে লুটিয়ে পড়ল। হরি বল। এদিকে বিষ্ণুপ্রিয়া বলল, কাঞ্চনা, চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার গৌরহরি নিষ্কলঙ্ক। চাঁদ বাহির জগৎকে আলোকিত করতে পারে, কিন্তু আমাদের ভিতর জগৎকে আলোকিত করতে পারে না। কিন্তু আমার গৌরহরি ভিতর বাহির দুই জগৎকে আলোকিত করতে পারে। কাঞ্চনা বলল, প্রিয়া, তাহলে বিদ্যুতের সাথে তুলনা হলো না, সোনা ফুলের সাথে তুলনা হলো না, প্রভাতে অরুণের সাথে তুলনা হলো না, আবার চাঁদের সাথে তুলনা হলো না। এবারে আমি যে জিনিসটার কথা বলবো তার সাথে তুলনা হতেই হবে। মাগো, এই পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা গৌরহরির রূপের সাথে তুলনা হয়। বলুন তো মায়েরা, ওই জিনিসটার নাম কি? ওই জিনিসটার নাম হলো সোনা। এদিকে বিষ্ণুপ্রিয়া মনের এক পাশে যেখানে যত দেবদেবী আছেন তাদের চরণে রইল কোটি কোটি দণ্ডবত পূর্বক প্রণাম। মাগো, আমি হলাম জ্ঞানহীন, ভক্তিহীন, সর্বকনিষ্ঠ কীর্তনিয়া। এই বাসরে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমার পক্ষে কি সম্ভব? কি মা, আমার পক্ষে কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। কারণ শাস্ত্রে বলেছে, ভগবান যদি কৃপা করে থাকেন, এই অধমের বদন দিয়ে কিছু বলিয়ে নেন। এবং আপনাদের মতো ভক্তের কৃপা হলে কিছু হরি কথা, কিছু ভক্তের কথা আস্বাদন করতে পারি। সর্বশেষে বলি, মাগো, আপনারা সবাই কৃপা করে আপনাদের পদধূলি এই অধমের মস্তকে দেবেন। এই পদমর্যাদা যেন আমি রক্ষা করতে পারি। শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি দামিনী দাম দমন রুচি দর্শনে আমার গোরা দামিনী দাম দমন রুচি দর্শনে দামিনী দাম দমন রুচি দর্শনে আমার গোরা আর দামিনী দাম দমন রুচি দর্শনে উড়ে গেও দরবক দূরে গিয়েও দরপক দরপক দা রে দূরে গিও দরবক দরবক
গিয়েও দরপক দরপকদা রে গনিনা কিছু গনি নাই গনি নাই হরির কাছে গনি নাই গনি নাই হরির কাছে গনি নাই গনি নাই সেই তো এসেছে সেই তো এসেছে ভাবে গোড়া গোড়া সেই তো এসেছে ভাবে গোড়া গোড়া সেই তো এসেছে আসবে না কেন গো আসবে না কেন গো আসবে না কেন আসবে না কেন গো গো তবে সে কথা ছিল আসবে না কেন গো তবে সে কথা ছিল আসবে না কেন গো রাধায় অঙ্গ কাঁদি ধরে আসবে না কেন গো রাধায় অঙ্গ কাঁদি ধরে আসবে না কেন গো রাধায় অঙ্গ কাঁদি ধরে জয় রাধে শ্রী রাধে বলে রাধায় অঙ্গ কান্তি করে জয় রাধে শ্রী রাধে বলে রাধায় অঙ্গ কান্তি করে জয় রাধে শ্রী রাধে বলে আসবে না কেন গো আসবে না কেন গো দূরে গিয়েও দরপক দরপকদা রে মাগো একদিন রাজপণ্ডিত সনাতন মিশ্রের মেয়ে বিষ্ণুপ্রিয়া সুরধ্বনিতে জল আনতে গিয়ে গৌর হরির রূপ দর্শন করলেন। বিষ্ণুপ্রিয়া গৌর হরির রূপ দর্শন করে নিরজনে বসে ভাবছে আর কাঁদছে। বিষ্ণুপ্রিয়ার প্রিয় সখী কাঞ্চনা বলল, প্রিয়া তুই নিরজনে বসে কি ভাবছিস আর কাঁদছিস বা কেন? বিষ্ণুপ্রিয়া বলল, ওরে কাঞ্চনা, কি ক্ষণের মাথায় আমি সুরধ্বনিতে জল আনতে গেলাম, ক্ষণিকের জন্য আমার আখি দাঁড়ায়েছিল। হরি বল কাঞ্চনা রে, সুরধ্বনিতে জল আমি আনতে গেলাম বটে, তবে সুরধ্বনি জল ভরা হলো না। তবে জল আমি আনলাম, তবে সুরধ্বনি জল নয়, আমার চোখের জলে নাকের গাগরি ভরে গেল, আমার সুরধ্বনি জল ভরা হলো না। তা আমি এখন ভাবছি, এই যে গৌর রূপটি দর্শন করলাম, আমার মন থেকে মুছে ফেলতে পারছি না। আমি গৌর বড় করে যত রাখবো হিয়ার মাঝে, আমি গৌর বরণ করে যতন রাখিব হিয়ার মাঝে। আমি গৌর বড় করে যত রাখবো হিয়ার মাঝে, আমি গৌর বরণ করে যতন রাখিব হিয়ার মাঝে। গৌর বড় করব ভূষণ যেখানে যেমন সাজে, গৌর বরণ করব ভূষণ যেখানে যেমন সাজে। আমি গৌর বড় করব গৌর বড় করব ভূষণ
চুলে গৌর বরণ ফুলের ঝাপা লোটনে বাঁধবো চুলে গৌর বরণ ফুলের ঝাপা লোটন বাঁধব চুলে গৌর গৌর বলে পথে যাব চলে আমি গৌর 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 বলে পথে যাব চলে গৌর 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 বলে পথে যাব চলে আমি গৌর 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 বলে পথে যাব চলে আমি গৌর বরণ করে যতন রাখব হিয়ার মাঝে আমি গৌর বরণ করে যতন রাখব হিয়ার মাঝে বেড়াবো গৌর বলে আমি বেড়াবো গৌর গৌর বলে আমি বেড়াবো গৌর গৌর বলে গৌর দ্বীপে পথে পথে আমি বেড়াবো গৌর গৌর বলে গৌর দ্বীপে পথে পথে বেড়াবো গৌর গৌর বলে গৌর বরণ করে যতন রাখবো হিয়ার মাঝে আমি গৌর বরণ করে যতন রাখব হিয়ার মাঝে আমি গৌর বরণ করে যতন রাখব হিয়ার মাঝে গৌর বরণ করচনা গৌর লিঙ্গ গায়ে গৌর বরণ গোরচনা গৌর লিখিব গায়ে গৌর বরণ গোরচনা গৌর লিখিব গায়ে আমি গৌর 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 বলে পথে যাব চলে আমি গৌর 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 বলে পথে যাব চলে আমি গৌর বরণ করে যতন রাখব হিয়ার মাঝে আমি গৌর বরণ করে যতন রাখব হিয়ার মাঝে আমি গৌর বরণ করে যতন রাখব হিয়ার মাঝে মাগো কাঞ্চনা বলল প্রিয়া তুই যে গৌর রূপটি দর্শন করলি তাই তুই কেমন দেখলি আমাকে যদি একটু বলতিস বিষ্ণুপ্রিয়া বলল ওরে কাঞ্চনা পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা গৌর হরির রূপের সাথে তুলনা করা যায় গৌর রূপ একমাত্র গৌর রূপেরই সাথে তুলনা হয় এছাড়া অন্য কিছুর সাথে তুলনা করা যায় না হরি বল। কাঞ্চনা বলল প্রিয়া তুই যে বলছিস পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা গৌর হরির রূপের সাথে তুলনা করা যায় না তাহলে তুই বিদ্যুতের সাথে তুলনা করে দেখ বিদ্যুতের কত জ্যোতি তখন বিষ্ণুপ্রিয়া বলল শুধু বিদ্যুৎ কেন আমি বিদ্যুৎ মালার সাথে তুলনা করছি দামিনী দামো দামিনী অর্থাৎ বিদ্যুৎ আর দামো মানে মালা মাগো বিদ্যুৎ যখন আকাশে চমকায় মানুষ তখন ভয় পায় বিদ্যুতের মধ্যে তাপ আছে সেই তাপে মানুষ মারা যেতে পারে তাহলে যে তাপে মানুষ মারা যায় সেই তাপের সাথে কি গৌর হরি রূপের তুলনা হয় হয় না কাঞ্চনা বলল প্রিয়া তাহলে তুই সোনফুলের সাথে তুলনা করে দে মাগো হলুদ রঙের ছোট ছোট হয় সোনফুল অনেকটা গাঁদা ফুলের মতো বিষ্ণুপ্রিয়া মনের এক পাশে সোনফুল আর আরেক পাশে গৌর রূপ রেখে তুলনা করছি
তুলনা করে কাঞ্চনাকে বলল, এই কাঞ্চনা, সোনফুলের হলুদ রঙের সাথে গৌরহরির রূপের তুলনা করা যেতে পারে। এই যে তুই এক্ষুনি বললি পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা গৌরহরির রূপের সাথে তুলনা করা যায় না, তাহলে তুই সোনফুলের হলুদ রঙের সাথে তুলনা করছিস? আরে দাঁড়া দাঁড়া, তুই তো আমাকে পুরো কথাটা বলতেই দিলি না। আগে আমি বলি, তারপরে তুই বলবি। সোনফুলের হলুদ রঙের সাথে গৌরহরির রূপের তুলনা করা যেতে পারে, কিন্তু সোনফুলের মধ্যে কাঁটা আছে, পোকা আছে। তাহলে যার মধ্যে কাঁটা পোকা আছে তার সাথে কি গৌরহরির রূপের তুলনা হয়? হয় না। কাঞ্চনা বলল, প্রিয়া, তাহলে তুই গোলাপ ফুলের সাথে তুলনা করে দেখ। বিষ্ণুপ্রিয়া বলল, গোলাপ ফুলের মধ্যেও কাঁটা আছে, পোকা আছে, শুকতে গেলে নাকের ভিতর ঢুকে। তাহলে তুই এক কাজ কর, ব্রাহ্মণরা যখন পূজা করেন ওনারা ফুল ছাড়াও পূজা করেন। ওনারা বলেন, আপনারা সবাই মন ফুল দিয়ে অঞ্জলি দিন। তাহলে তুই ওই মন ফুলের সাথে তুলনা করে দে। তখন বিষ্ণুপ্রিয়া মনের এক পাশে মন ফুল আর আরেক পাশে গৌররূপ রেখে তুলনা করছে। তুলনা করে কাঞ্চনাকে বলল, এই কাঞ্চনা, মন ফুলটাকে আমি নাড়াচাড়া করে দেখলাম। মন ফুলের মধ্যেও 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, মন ফুলে গো যায় না দেখা, 5টি কাঁটা 6টি পোকা, মন ফুলে গো যায় না দেখা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা। মাগো, বিষ্ণুপ্রিয়া কি বলছে? 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা কি কি? জাতি, বিদ্যা, মোহ, রূপ, যৌবন। আর 6টি পোকা কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। মাগো, 5টি কাঁটা। জাতি সবার উপরে হলো ব্রাহ্মণ। আমি জাতিতে ব্রাহ্মণ, আমার মনে অহংকার হলো, আমি শুদ্ধ কুলের পাশে বসে কীর্তন শুনবো না, তাহলে আমার জাত যেতে পারে। মাগো, এই প্রসঙ্গে কাজী নজরুল ইসলাম বললেন, মাগো, মহাপ্রভু বললেন, সাবধান, তুমি ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই কিন্তু তুমি ব্রাহ্মণ নও। ব্রাহ্মণের ব্রহ্মত্ব অর্জন করতে হবে। যেমন স্বামী বিবেকানন্দ জাতিতে ব্রাহ্মণ ছিলেন না। মাগো, ব্রাহ্মণের কাঁধে যে পৈতে থাকে, ওই পৈতের মধ্যে 9টি সুতো থাকে। এই 9টি সুতোর 9টি গুণ আছে। সে গুণগুলি কি কি? এক সম, দম, তপ, শৌচম, ক্ষান্তি, আর্জবম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম। মাগো, সম মানে অন্তর ইন্দ্রিয়ের সংযম, দম মানে বহির ইন্দ্রিয়ের সংযম, তপ মানে তপস্যা, জ্ঞানম মানে শাস্ত্র জ্ঞান, বিজ্ঞানম মানে তত্ত্বজ্ঞান, আস্তিকম মানে ধর্মপরায়ণতা। মাগো, এই 9টি গুণকে বলা হয় ব্রাহ্মণের ব্রহ্মণতা অর্জন। আর তুমি কি না অহংকার করছো? মহাপ্রভু বললেন, সাবধান, বিদ্যার অহংকার করো না। আমি অনেক পড়াশোনা করেছি, MA BA পাস করেছি, যদি শুদ্ধ কুলের পাশে বসে কীর্তন শুনি তাহলে আমার সম্মান নষ্ট হয়ে যাবে। মাগো, মহাপ্রভু বললেন, সাবধান, বিদ্যার অহংকার করো না। অহংকার করতে নেই, অহংকার হলো পতনের। তুমি আসার সময় কি এনেছিলে? আমার দেওয়া জিনিস নিয়ে তুমি অহংকার করছো। আমি মানুষকে দিতে যতক্ষণ, নিতেও ততক্ষণ। মাগো, মহাপ্রভু বললেন,
সাবধান, রূপের অহংকার করো না। আমি দেখতে সুন্দরী, ভালো শাড়ি পরে আছি। যদি ধুলোয় বসে কীর্তন শুনি তাহলে আমার শাড়ি নোংরা হয়ে যাবে। আহা হরি বল। মাগো, এই ভাবনা নিয়ে অনেকে কীর্তন শুনতে আসে না। মহাপ্রভু বললেন, সাবধান, যৌবনের অহংকার করো না। তুমি যদি মনে করো আমার চুল কখনো মহাপ্রভু বললেন, সাবধান, যৌবনের অহংকার করো না। তুমি যদি মনে করো আমার চুল কখনো পাকবে না, চামড়া কখনো জড়ে জড়ে হবে না, চক্ষু দৃষ্টি রহিত হবে না, তাহলে ওটা হরি বল। মহাপ্রভু বললেন, ওরে জগৎ, এই পৃথিবীতে কারোর সময় একভাবে চলে যায় না। সময়ের সাথে সাথে তার সবকিছু পরিবর্তন হয়ে যায়। তাই মহাপ্রভু বললেন, বই সব হতে মোর ছিল বড় সাত, তৃণদপি শ্লোক এতে পড়ে গেল বাস। এর অর্থাৎ আপনার দিন পেরিয়ে যাচ্ছে, রাত পেরিয়ে যাচ্ছে, কামনা বাসনার ময়লা পড়ে যাচ্ছে। কোথায়? হৃদয় রূপী আয়নায়। মাগো, আপনার চুলে যদি ময়লা বসে তাহলে শ্যাম্পু দিই, দাঁতে যদি ময়লা বসে তাহলে টুথপেস্ট দিই, জামা কাপড়ে যদি ময়লা বসে তাহলে সার্ফ দিই, আবার গায়ের চামড়া যদি ময়লা বসে তাহলে সাবান দিই। তাহলে আপনার চুল পরিষ্কার হলো, দাঁত পরিষ্কার হলো, জামা কাপড় পরিষ্কার হলো, গায়ের চামড়া পরিষ্কার হলো। কিন্তু আপনার এই হৃদয় রূপী আয়না কি দিয়ে পরিষ্কার করবেন? কি সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা যাবে? যাবে না, কিন্তু করা যাবে আমার মহাপ্রভু হরি নাম দিয়ে। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মাগো, এদিকে কাঞ্চনা বলল, প্রিয়া, তাহলে বিদ্যুতের সাথে তুলনা হলো না, সোনফুলের সাথে তুলনা হলো না। তবে শোন, শোনো কুসুম তাহে কোন গুণে রে, 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 প্রাতর অরুণ সন্তান, প্রাতর অরুণ সন্তান, পাতর অরুণ সন্তান, তুলনা মেলে না, তুলনা মেলে না, গৌর হরির রূপের সাথে, তুলনা মেলে না, আমার গৌর হরির রূপের সাথে, তুলনা মেলে না, তুলনা মেলে না, তুলনা